তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়ার জন্য যা যা দরকার, মুসলমান হওয়ার জন্য তোমার জীবনে যা গুলো অনুসরণ করা দরকার, অনুকরণ দরকার, তা মুসলমান করবে। আল্লাহ তাআলা একাত্মবাদ, তার কোনো শরীক নাই, তার সাথে সমকক্ষ নাই। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, যার সাথে রাসূল আল্লাহ তাআলা আখের বানাইছেন, তারপরে আর কোনো রাসূল নাই। আল্লাহ তাআলার উপরে অবিচল বিশ্বাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তাবেদারির উপরে পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস যার অন্তরের ভিতরে থাকবে, আখিরাতের ভয় যার ভিতরে থাকবে, তাকদীরের ভালোমন্দের বিশ্বাস যার উপরে থাকবে, যা কিছু হয় সব আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, এই বিশ্বাস যার ভিতরে থাকবে, আল্লাহ পাকের যা হুকুম আহকাম বিধান নিয়ম কানুন গুলো আছে এগুলোর উপরে নিজের দাবিদারি না, আল্লাহ তাআলা যে দাবিদারি করেছেন, আল্লাহ যা আমাদেরকে অনুসরণ করতে বলছেন, এগুলোর উপরে পূর্ণ আস্থা যে ব্যক্তি আনতে পারবে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটা মুসলমান। মুসলমানি মুহাদে গারদান নিহাদান, মুসলমানি বুহাদে গারদান নিহাদান। যে ব্যক্তি মুসলমান, সে ব্যক্তি আল্লাহ তাআলার সামনে শুধু তার গর্দানকে ঝুঁকাবে, আল্লাহ তাআলার বিধানের বাইরে তার গর্দান সে ঝুঁকাবে না। একমাত্র আল্লাহর বিধানের সামনে তার মাথাটা ঝুঁকবে, অন্য কোন বিধানের সামনে মুসলমানের গর্দান ঝুঁকাতে হতে পারে না। আজকে আপনি দলের জন্য আপনার গর্দান ঝুঁকান, আজকে ধর্ম বড় না, আপনার কাছে দল বড়, অথচ আপনার নামের আগে আপনি লাগান আমি মুসলমান। ধর্মকে আপনি বড় মনে করেন না, আপনার দলকে আপনি বড় মনে করেন, সে মুসলমান হইতে পারে না। আগে ধর্ম না, আগে দল। জুড়ে বলেন, আগে হচ্ছে ধর্ম, তারপরে দল। তার মানে আপনি আগে ধর্ম পরিচালনা করবেন, ধর্মের ভিতরে থাকবেন, তারপরে থাকবে আপনার দল। যখন কোন দল আমার ধর্মের বাইরে থাকবে, ওই দলের সাথে চিরজীবনের জন্য আমার অ্যাটাচমেন্ট, আমার হাত কাটামাটা। যে দল আমার ধর্মের বিরুদ্ধে যাবে, সেই দল মুসলমান হিসাবে কেউ করতে পারে না। একজন মুসলমান, তার কাছে থাকবে তার ধর্ম। এজন্য ধর্মের উপরে আল্লাহ তাআলা বলছেন, যদি গর্দান ঝুঁকাইতে চাও, নিচু করবার চাও, আমার সামনে করবা। আর আমার সামনে যে ব্যক্তি তার গর্দানকে নিচু করে দুনিয়ার সমস্ত মানুষের সামনে আমি আল্লাহ তার গর্দানকে উঁচু বানায়া দেই। তাহলে যে ব্যক্তি তার গর্দান নিচু করলো আল্লাহ পাকের জন্য, এই ব্যক্তি বাপ শোনেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার মাথাটাকে আল্লাহ তাআলার কদমে ঝুঁকায়া দেয়, ওই মানুষটা দুনিয়ার কারো কাছে সে কোনো পরোয়া করে না। সে বলে আমি মুসলমান, আমার গর্দান তো একমাত্র আল্লাহ পাকের সামনেই শুধু ঝুঁকাবো। তুমি কে? সে আপনার ইবাদতের যে পাওয়ার, ইবাদতের যে একটা নূর আলো আছে, এই আলো, ইবাদতের আলো দেখে নামাজি ব্যক্তিকে বেনামাজিরা ভয় পাইতে থাকে। কথা বলেন ঠিক থাকে? এজন্য আল্লাহ পাকের ধর্মের বাইরে না যাওয়া, আল্লাহ পাক যাটা আমাদেরকে অনুকরণ করতে বলছে, যে বিধান দিছে, বিধানের ভিতরে থাকা। আমার নামাজ পড়া লাগবে, আল্লাহ তাআলাকে পাইতে হলে আমার নামাজ দরকার। আমি আমার ধর্মের ভিতরে আছি, আমি নামাজ পড়বো। আল্লাহ বলছেন তোমার যাকাত দেওয়া দরকার। ইসলাম ধর্মের ভিতরে যাকাত দেওয়ার কথা আল্লাহ তাআলা বলে কি বলে নাই? আল্লাহ বলছেন যাকাত দাও, তার মানে আমার যাকাত দিতে হবে। আল্লাহ পাক আমাকে বলছেন হজ করার জন্য, তার মানে আমার আল্লাহকে পাওয়ার জন্য হজ করতে হবে। আল্লাহ পাক আমাকে রোজা রাখতে বলছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ধর্মের ভিতরে রোজার কথা আছে, আমার রোজা রাখতেই হবে। আল্লাহ পাক আমাকে সুদ খাইতে মানা করছেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সুদ থেকে আমি বিতাড়িত থাকবো, বিরত থাকবো। আল্লাহ ঘুষ নিষেধ করছেন, ঘুষ থেকে আমি বিরত থাকবো। এই হুকুম আহকাম, আদেশ আর নিষেধ
যে ব্যক্তি প্রকৃত পাকে নিয়ম কানুন গুলো তার অন্তরে প্রবেশ করাইতে পারে, আল্লাহ বলেন ওইটা হইল আমার খাঁটি মুসলমান বান্দা, ওইটা খাঁটি মুসলমান। মুসলমানে মুহাদে গারদান হাদান বাতআন, বাপরে একটু ভালো করে আপনারা বুঝবেন, আমরা মুসলমান কিন্তু আমরা নামে মুসলমান, কামে মুসলমান না। জোরে আওয়াজ করে বলেন, हमने मुसलमान है मगर हमने मुसलमान नहीं, हमने ईमान है मगर हम मोमिने कामिल नहीं। हम मुसलमान है मगर हमने मुसलमान नहीं, हमने ईमान है मगर हमने मुमिन कामिल नहीं। কবিতার মধ্যে তিনি বলছেন, কবিতার মধ্যে লিখছেন আমরা মুসলমান কিন্তু আমাদের মুসলমানিত্ব নাই। জোরে আওয়াজ করে না, জোরে বলেন। মনে হয় সামনে কোন শ্রোতা নাই, মুসল্লি নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মুসলমান কিন্তু আমাদের মুসলমানিত্ব নাই। আমরা মুমিন দাবি করি কিন্তু মুমিনের গুণ আমাদের ভিতরে নাই, ঠিক না বেঠিক? তাহলে তুমি মুসলমান দাবি করো, বলবো তুমি যদি প্রকৃত মুসলমান হও, নবীজি দাড়িটারে ওয়াজিব বানাইছেন, রাখতেই হবে, তুমি রাখলা না কেন? তুমি না মুসলমান। ধরে বলে তোমার মাথায় টুপি নাই কেন? তুমি তো ধর্মের ভিতরে আসছো, ধর্মের ভিতরে টুপি রাখা সুন্নাত, আমার নবী লাগাইছেন, তাহলে তোমার মাথায় টুপি নাই কেন? আমাদের একজন মসজিদের মুরব্বী আছেন, তিনি একটা কথা বলছিলেন, দুইজন বলছিলেন কথাটা যে দেখো টুপিটা যখন আমি মাথা না দিই, মনে না থাকে, মনে হয় সব ফাঁকা, কি জানি আমার অঙ্গটা আমার এখনো ডাকা হয় নাই, পেরেশান হয়ে থাকে একটা সুন্নতের কারণে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইসলাম আমাদের জন্য দিয়ে গেছেন, ইসলামের জন্য যার দিল পেরেশান, ইসলামের জন্য যার দিল কাঁদে, নবীর জন্য যার দিল কাঁদে, সে নবীজির সুন্নত তরিকা কখনো কোনোদিন ছাড়তে পারে না। এজন্য আমাদের মুসলমান আমরা আছি কিন্তু আমাদের মুসলমানিত্ব নাই। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন আমার হুকুম আহকাম, আমার বিধান নীতি বিধান, আমার রাসূলের হুকুম আদেশ নিষেধ যে ব্যক্তি তার জীবনে সংকলন করে, তার জীবনে আনয়ন করে, সে হচ্ছে ব্যক্তি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মুসলমান। আর বুঝিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কাকে বলে? আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেন না মুসলমান। আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম তোমার কাছে, আল্লাহ তোমার বিধান যেটা আমার ভালো না লাগে, আমি বুঝি না, আমার বুঝ ধরে না, তারপরে আল্লাহ তুমি যেহেতু বলছো আমার বুঝ ধরুক আর না ধরুক, আমার এটা পালন করতেই হবে। জোরে আওয়াজ করে বলেন। আমরা যদি বায়ু, প্রত্যেকটা যদি আমাদের বায়ু বের হয়, বাতাস বের হয়, তাহলে আমরা ওযু করি, ওযু কেন করি আমার বুঝে আসে না। আমার বুঝ আসুক আর না আসুক, এটা আমার নবী আমাকে শিখাইছেন, এটা আমার পালন করতেই হবে। এটার নাম হলো মুসলমান। আল্লাহ তাআলা স্পষ্ট করে মুসলমানদেরকে তারা মুসলমান সেটাও আরো স্পষ্ট করে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়েছেন, ও ইব্রাহিম, ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ। ও ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাথে জবাব দিয়েছেন, ওলা ওলা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেন, আল্লাহ ওলা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি তো এই পৃথিবীর প্রতিপালকের কাছে আমি তো আগেই তার কাছে মুসলমান হয়ে গেছি, তার মানে আমি আপনার সামনে আত্মসমর্পণ করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম বলেন আমি এই পৃথিবীর রব, এই দুজাহানের রবের কাছে আমি মুসলমান হয়েছি, আত্মসমর্পণ করছি। যে ব্যক্তি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করে সে ব্যক্তি কোরআনের ভাষায় হলো আসল মুসলমান। সে ব্যক্তি কোরআনের ভাষায় হলো আসল মুসলমান, যে নিজেকে আল্লাহ তাআলার জন্য বিলীন করে দেয়, আল্লাহ তাআলার জন্য সামনে বুকটাকে সামনে চাপায়া দেয়, বুক ধরে দেয়,
নাই, আমার আল্লাহ তাআলার জন্য আমি জীবন দিতেছি। সুবহানাল্লাহ বলে। মুসলমান আমরা দাবি করি, কিন্তু আমাদের কাছ থেকে এখনো গুনাহ সরে নাই। আমাদের জীবন থেকে আমরা কোনো গুনাহ সরাইতে পারি নাই, আমরা গুনাহ থেকে এখনো বিরত হইতে পারি নাই। প্রতিদিন আমাদের একটা না একটা গুনাহ হয়, প্রতিদিন আমরা গুনার ভিতরে থাকি। জেল জুলুম আছে, মানুষ হত্যা, এক মুসলমান আরেক মুসলমানকে করতেছে, অথচ নামে মুসলমান। মুসলমানের কাম ছিল আল্লাহর আদেশ নিষেধ পালন করা, রাসূলের আদেশ নিষেধ পালন করা। মুসলমান আল্লাহর আদেশ নিষেধ থেকে এখন বের হয়ে গেছে, রাসূলের সুন্নাত তরিকা থেকে দিন দিন তারা বাইর হয়ে যাইতেছে। মানুষ দিন দিন একবারে কাফের মুশরিকদের সাথে চলতে চলতে এদের রূহটাকে, এদের কলবটাকে, এদের অন্তরটাকে একবারে পুরো ছারখার করে দিতেছে। এই যে আমাদের জুলাই আন্দোলনের বিপ্লব, ইনকিলাবের মুখপত্র, ছেলেটার নাম উসমান হাদি। তোমরাও দল করো, সেও দল করে, স্বতন্ত্রভাবে দাঁড়াইছে ইনকিলাব। তোমার সাথেও তার সম্পর্ক, তার সাথেও তোমার সম্পর্ক, কিন্তু রাজনীতির কবলে পড়িয়া তুমি তাকে সুতার দিয়া গুলি করে তুমি তারে মারলা। যে ছেলেটার জবাব দিয়া শুধু আল্লাহর নাম বের হইতো, সুবহানাল্লাহ, যে ছেলেটার জবাব দিয়া আগে ইনশাআল্লাহ বের হইতো, আল্লাহর নাম বের হইতো। ইসলামের জন্য যার দিলের ভিতরে দরদ ছিল, ইসলামের জন্য যার দিলের ভিতরে মায়া ছিল, দেখবেন যারা বারো বিদ্বেষী হয়, যারা কাফের মুশরিকদের বিদ্বেষিত হয়, বিরোধী হয়, এমন ভালো মানুষকে মানুষ মারতে দেরি করে না। এই সমাজে ভালো মানুষের কোনো দাম নাই। যে ভালো মানুষ সত্য বলবার চাই, সত্যের কারণে তাকে মেরে ফেলাই, ঠিক না? ঠিক, সত্য বলার জন্য মেরে ফেলাই। কিন্তু খাঁটি মুসলমানের জবান একটাই ছিল যে আমার জবান দিয়া যেটা হক, যেটা সঠিক, এটাই বের হবে। আমি সুদের কথা বললে কারো যদি গা জ্বলে আমার কোনো দেখার বিষয় না। আমার মালিক যদি সন্তুষ্ট হয়, তুমি বেজার হইলেও আমার কোনো যায় আসে না। আমি ঘুষের বিরুদ্ধে বললে যদি তোমার চলে, তোমার সমস্যা আছে, ঠিক না? ঠিক। আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে বলি, আওয়ামী লীগ যে কাজগুলো করছে ওগুলোর বিরুদ্ধে যদি বলি, যদি আওয়ামী লীগের লাগে তাহলে বুঝতে হবে তার ভিতরে সমস্যা আছে, ঠিক না? ঠিক। সত্য যদি ব্যাংকের পক্ষেও বিপক্ষেও বলি, যদি একটা তার দিলের ভিতরে লাগে, সমস্যা আছে না? যে কোন পার্টি হক কথা, সত্য কথা। আমাদের এই মসজিদ, অনেক মসজিদে মিম্বারে বসেছি, কথাগুলো আগে কথা বলতে হইল, বই না, মাঝে মধ্যে রাগে রাগে অনেক গ্রুপ ছাইড়াও দিচ্ছি। ভালো একটা খেদমত আসছিল আমাকে, বলছে হুজুর উপরে আর নিচে আলোচনা করবেন। ওই দিনটাই, এই যে মিম্বার থেকে বলতেছে, ওই দিনটাই বিদায় নিছি। আমি কই উপরের আর জমিনের কথা আমি বলতে পারি না, মাঝখানে যে কথাগুলো আছে ওই কথাগুলোই হচ্ছে আমার বয়ান, ওই কথাগুলো আমি কিন্তু বলি। এজন্য আমাদের এই মসজিদের যিনি সম্মানিত সভাপতি, তিনি বলছেন হুজুর হক বলবেন, সত্য বলবেন, ন্যায় বলবেন। এই মিম্বারটা রাসূলুল্লাহর মিম্বার। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিম্বারটা কার মিম্বার? রাসূলুল্লাহর মিম্বার। রাসূলকে কেউ কি বেগাত করে কি তাকে কেউ মুখ বন্ধ করতে পারছে? আমার রাসূলকে মেরে রক্তাক্ত করছে, তারপরে কি হক থেকে তিনি দূরে সরে গেছে? আমার নবী মিম্বারে দাঁড়ায়া দাঁড়ায়া তিনি বয়ান করছেন, আগুনের মতো বয়ান করছেন। এখন কিছু লোকেরা বলে হুজুররা মিম্বারে বয়ান, মসজিদে বয়ান, রাজনীতি কি আর রাজনীতি করে? বলে কি বলে না? ওই হুজুররা মসজিদে মিম্বারে বয়ান রাজনীতি করতে না, ওই কি বলে না? ওই কেউ যদি রাজনীতি করে তাহলে তার হাত পা ভেঙে দিবা, বলে বন্ধ ধরে রাখবা, ঠিক না? ঠিক। স্বাধীন দেশের মধ্যে উন্মুক্ত ভাবে কথা বলার অধিকার সবার আছে। এখন যদি স্বাধীনভাবে কথা না বলতে পারি, বুঝতে হবে আগের মতো পরাধীন দেশটা হয়ে গেছে। আগে যেমন ছিল তেমন হয়ে গেছে। কিন্তু এই মিম্বারে যখন বসা হয়, হক কথাগুলো উপস্থাপন আমার করতে হবে। তার যদি বলার দায়িত্ব আমাকে যদি শাহাদত বরণ করতে হয়, তারপরেও বলতে হবে। জোরে আওয়াজ করে বলেন।
নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় বৈশা তিনি রাসূলুল্লাহ পুরা একটা জাতি, পুরা একটা দেশ মক্কা মদিনা সহ আমার নবী তিনি শাসন করছেন। তোমরা যদি বলো হুজুররা কিসের রাজনীতি করে, আমরা তো বলবো আমরা রাসূলুল্লাহর রাজনীতি করি, আবু বকরের রাজনীতি করি। জোরে বলেন। আবু বকর দেশ চালাইছেন, ওমর দেশ চালাইছেন, আমার নবী দেশ চালাইছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দেশ চালাইছেন। আমরা তো রাসূলুল্লাহর রাজনীতি করি। তোমাকে জিজ্ঞাসা করি তোমরা কিসের রাজনীতি করো? বলেন তোমরা কিসের রাজনীতি করো? আমরা তো নবীর রাজনীতি করি। তাহলে আমরা যদি নবীর রাজনীতি যদি যদি বলতে পারি আমরা রাসূলুল্লাহর রাজনীতি করি, তোমাকে জিজ্ঞাসা তোমরা কিসের রাজনীতি করবা করো, তাহলে হয়তো তারা বলবে ফেরাউনের রাজনীতি করি, হামানের রাজনীতি করি। কথা বলেন ঠিক না? আমরা রাসূলুল্লাহর রাজনীতি করি, আমার রাসূল আমাদেরকে রাজনীতি শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ কোরআনের রাজনীতি শিখাইছেন, কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিবেন। এই দিনটা যেদিন ওখানে বয়ান হয়েছিল, বয়ানের মধ্যে তিনটা কথা একজন আলেম বলেছিলেন। তার মধ্যে শেষ কথাটা হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি জিহাদকে অস্বীকার করবে, জিহাদ থেকে যে মুসলমান দূরে সরে যাবে, ওই পৃথিবীতে ওই দেশে গজব আসতে দেরি হবে না। মুসলমানদের ঈমান কখন তাজা হয়? মুসলমানের ভিতরে ঈমান আছে তখন কেমনে বুঝবেন? তখন আল্লাহর জন্য তার দিল কাঁদে। কথা বলেন ঠিক করে? রাসূলুল্লাহর জন্য তার দিল যখন কাঁদে তখন সে সামনে বুক ফোড়া দেয়, সুপার দিয়া গুলি করবি কর, আমি তো আমার রাসূলুল্লাহর দিকে আমার নজর। ঠিক না ঠিক? তাহলে রাজনীতি শিখাইছে আমরা, আর আমাদের কয়ে তোমরা প্রত্যেকে রাজনীতি শিখছো। রাজনীতি শিখাইছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীরে শিখাইছেন, নবী আমাদের শিখাইছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো ভাই, মুসলমানের ঘরে জন্ম হইলে কিন্তু মুসলমান হওয়া যায় না। আপনি কালিমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা প্রকৃত মুসলমান হয় নাই। এখনো তুমি প্রকৃত মুসলমান হও নাই। তুমি মুসলমান দাবি করো, কালিমা পড়ছো, মনে করছো তুমি মুসলমান, খাতনা করাইছো, তোমার অঙ্গের একটু অঙ্গ তুমি কাইটা ফেলাইছো, খাতনা করাইছো, তুমি মনে করছো আমি মুসলমান। ওই যে খাতনা করাইলে কই মুসলমান হয়ে গেছে, কই না এটার নাম মুসলমান না। আল্লাহ তাআলা বলেন কোন অঙ্গ আত্মসমর্পণের নাম মুসলমান। আমার ইব্রাহিম যেমন করে মুসলমান হয়েছে, তোমরাও এমন মুসলমান হয়ে যাও। আল্লাহ আমি তো আপনার সামনে আমার আনুগত্য স্বীকার করলাম, আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আমি তো মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া মৃত্যুবরণ করো না। তার মানে আমাদের কবরে যাইবার গেলে মুসলমান হওয়া দরকার আছে না? নাই? জোরে বলেন মুসলমান হয়ে কবরে যাইতে হবে। নাম্বার 2 আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না কিসের আগে? মুসলমান হওয়ার আগে। মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ করো না। তার মানে মৃত্যু আমাদের আসবে। জোরে বলেন মুসলমানও আমাদের হইতে হবে, কিন্তু মুসলমানের তোরা দৌড়াইতেছে মৃত্যু। ঠিক না বেটি? মৃত্যু মুসলমানকে দৌড়াইতেছে। ওই মৃত্যু মুসলমানদেরকে কেমনে দৌড়ায়? ওই মুসলমান যখন পাক্কা মুসলমান হইবা, মৃত্যু তখন তোমার সামনের দরজা দিয়া তোমার কাছে দেখা দিবে। আরেকটু জোরে বলেন মুসলমান হইলে মৃত্যুটা তোমার এটা হবে একবারে ঠান্ডা শান্ত, একবারে সুশৃঙ্খল সুন্দর একটা মৃত্যু তোমাকে আল্লাহ তাআলা উপহার দিবেন। তোমাকে সুন্দর একটা মৃত্যু আল্লাহ তাআলা মুসলমান হওয়ার খাতিরে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা মৃত্যু আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। তার মানে মৃত্যু আমাদের সকলের জন্য অবধারিত। এই অবধারিত মৃত্যু এমন একটা জিনিসের নাম যেটা যারা আল্লাহ তাআলাকে যারা মানে না, বলে আল্লাহ নাই, নাস্তিক, তারাও বিশ্বাস করে মৃত্যু আছে। পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে মৃত্যু বিশ্বাস করে না? জোরে বলেন সবাই মৃত্যু বিশ্বাস করে কিনা? একজন হিন্দু ভাই তাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি কি মৃত্যু বিশ্বাস করো? ভাই মৃত্যু তো বিশ্বাস করতে হবে, এতে কোনো রেহাই নাই, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। তার মানে পৃথিবীতে এমন কোন সঙ্গতের মানুষ নাই যে মানুষ মৃত্যুকে সে
ডরায় না, আর মৃত্যু যে তার আসবে এটা সে ভুলে যায় না, কারণ মৃত্যুকে অস্বীকার করে না, কারণ মৃত্যু যে কোনো সময় আপনি আমার কাছে সে দেখা দিবে। তার মানে আগে মুসলমান হওয়ার পরে আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আল্লাহু আকবার বলেন। কত সময় বলছিলাম যে যারা মুসলমান মুমিন তারা তো মালাকুল মউতের জন্য অপেক্ষা করে, আপনি কবে আসবেন, কবে আপনার সাথে মুলাকাত হবে। আমি তো আগে থেকেই প্রস্তুতি নিছি, সাহাবায়ে কেরাম মৃত্যুর জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে নিতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য মৃত্যুর জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা, ইস্তেগফার করা, আল্লাহ মৃত্যু যে কোন সময় অবধারিত, আমি তো খাঁটি মুসলমান হই না এখনো, আমার আপনি খাঁটি মুসলমান বানায় দেন, আমি যাতে খাঁটি মুসলমান হয়ে আপনার সাথে সাক্ষাৎ করে দোয়া করা। নবীজি বলছেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মৃত্যুর স্মরণ করবা, বেশি বেশি মৃত্যুকে তোমার ভিতরে লালন করবা, তাহলে দুনিয়ার যত স্বাদ আল্লাহ কাছে মৃত্যু স্মরণ করার কারণে দুনিয়ার সব স্বাদ তোমার অন্তর থেকে বিনষ্ট হয়ে যাবে। আকসিরু যিকরা মিন হাযিল লাযযাতিল মাউত, আকসিরু যিকরা হাযি মিন লাযযাতিল মাউত। কারণ দুনিয়ার আস্বাদনকারী, স্বাদ আস্বাদনকারী মৃত্যু আপনা আমার কাছে কিন্তু আসবে, কিন্তু এই মৃত্যুকে যখন আপনি স্মরণ করবেন তখন আপনার অন্তর থেকে দুনিয়ার স্বাদ, আল্লাহ আশা বাসনা সবগুলো আল্লাহ তাআলা মুছে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাইতেছেন নিয়ে আজকে কিন্তু রাতটা করতেছেন নিয়ে, রাতটা করতেছেন মুসলমানের কাজগুলো বলতেছে, এটা তো মুসলমানের দরকার আছে না নাই? খাঁটি মুসলমান হওয়ার দরকার আছে না? খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার দরকার আছে না? আজকে যে পদে আপনি আছেন এই পদ কয়দিন থাকবো? তারা না হয় জোর জুলুম করে 17 বছর কাটাইছে, আপনিও যদি জোর জুলুম করে 17 বছর কাটান তাহলে আপনারও তো পরিণতি এরকমই হবে, ঠিক না বেঠিক? আর আপনি 5 বছর আপনি কাটাইলেন সুন্দর সিম্পল ভাবে, আবার সুন্দর করে বুট হইলো, আবার সুন্দর করে একজন আপনাকে আপনাকে পরিশ্রম দিল, আপনাকে আবার তারা গ্রহণ করলো, আবার 5 বছর চালাইলেন। এইভাবে যদি চলতে থাকে তাহলে একটা দেশ পূর্ণ নিরাপদ হয়ে যাবে। যেটা বলেন ঠিক না বেঠিক? তাহলে মৃত্যু তো আপনার যে কোনো সময় আসবে, দল আপনার বাসায় বনি? জোরে বলেন। আপনার নেতা, আপনার ছেলে মেয়ে, বিবি বাচ্চা কেউ বাঁচাবে না। আপনার আমলে হায়াতি জিন্দেগি আপনারই সাবিত করতে হবে, ঠিক আছে? এজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। এজন্য মৃত্যুকে কেউ অস্বীকার করে না, আল্লাহও স্বীকার করে, রাসূলও স্বীকার করে, কিন্তু মৃত্যু স্বীকার করে না। কিন্তু আমাদের যে মৃত্যুটা আসবে এটা আমাদের অন্তরের ভিতরে এখন থাকেও না। আমি যে মরে যাইব, আমার বাপ সাপ, আমার চলাফেরা, আমার মন কয় না যে আমি মরে যাবো। জোরে বলেন। আমাদের অন্তর মরছে, এমন ভাবে মরছে, এমন ভাবে চলি, এমন ভাবে অহংকারে চলি, এমন ভাবে জামাত দেখাই, এমন ভাবে মানুষের সাথে ব্যবহার আচরণ বিধি করি, মনে হয় ওই লোকটা মৃত্যুবরণ করবে না, এমনই মনে হয়। কিন্তু মনে না করলেও মৃত্যু তোমার সামনে স্মরণ আসবে। এজন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এবার আমাদের আকাবিররা বলছেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো। অধিক পরিমাণে যদি মৃত্যু স্মরণ করো তাহলে তোমার 1 নাম্বার পাপ কাজ হবে না। জোরে বলেন না। আমি যদি এখন বলি দাঁড়া, আমাকে বলতেছে অন্যায় করার জন্য, এখনো আমার মৃত্যু হতে পারে, অন্যায় করে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমি মুসলমান হইতে পারলাম না, ঠিক না বেটি? অন্যায় করলে তো মুসলমান হইতে পারলাম না। আকাবির হযরতরা ওকে আনছেন, আকাবির হযরতরা ওকে আনছেন, তিনারা বর্ণনা করছেন, তিনারা বলেন নেতা গুসের এক লোক ছিল, নেতা গুসের খুব বদকার, খুব খারাপ একজন মানুষ ছিল। সে ঘরের ভিতরে দরজা লাগায় একটি নারীকে উলঙ্গ করে যখন ব্যভিচার করবে, এমন সময় কে যেন এসে দরজার মধ্যে ঠকঠক আওয়াজ করে, ঠকঠক আওয়াজ করতেছে, বলতেছে দরজা খুলো, তাড়াতাড়ি দরজা খুলো, তাড়াতাড়ি সময় হয়ে গেল। ওই কে আপনি? দরজা খুলবো, এখন সময় নাই, চলে যান, আমি এখন বিজি আছি, জরুরি কাজে ব্যস্ত। ব্যভিচারে লিপ্ত, ওই জরুরি কাজে ব্যস্ত, চলে যাও। তো সেই আগন্তুক বলে, আমাকে বলছো চলে যাওয়ার জন্য, দরজা তুমি খুলবে না,
তুমি দরজা না খুললেও আমি ওই দরজা তারা অবস্থায়, বন্ধ অবস্থায় আমি ঢুকতে পারি। সুবহানাল্লাহ। তারা অবস্থায় কিন্তু আমি করতে পারি, আমি কিন্তু ঢুকতে পারি। ওই আগন্তুক ডাইরেক্টলি ঘরের ভিতরে ঢুকে গেছে, এই দিকটা নারীর উলঙ্গ দেহ পড়ে রয়েছে, আর উলঙ্গ অবস্থায় এই নেতাও দাঁড়ায় রয়েছে। এমন অবস্থায় তার জানটাকে মালাকুল মাউত টান দিছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ জানটাকে মালাকুল মাউত টান দিয়া বের করে আনছে। হাদিসের কিতাব বলে, যখন কোন বদকারের জান মালাকুল মাউত যখন টান দেয়, সমস্ত রোগ গুলারে একত্রিত করে, সমস্ত রোগ যখন একত্রিত হয়, ওই রোগের মধ্যে ধইরা রূহটাকে একটা টান দিয়া সিরা সিরা বের করে। আল্লাহু আকবার বলেন। রূহটাকে টান দিয়া সিরা সিরা বের করে। এমন মওত তার হয়েছে যে সময় সে জিনায় লিপ্ত ছিল, যে সময় সে গুনাহে লিপ্ত ছিল, এমন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা খাঁটি মুসলমান না হইতে পারো ততক্ষণ পর্যন্ত কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুতি নিবা না। মৃত্যুর জন্য প্রস্তুতি তখন নিবা যখন তুমি খাঁটি মুসলমান হইতে পারো। এজন্য আমাদেরকে খাঁটি মুসলমান হয়ে কবরে যাইতে হবে। এ ভাই, আমাদের সমাজে যে মৃত্যুটা আমাদের স্মরণ হবে, কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে মৃত্যু স্মরণ হয়। এক নম্বর কাজ হলো, যখন আপনার এলাকায় কেউ মারা যায়, আপনি তাড়াতাড়ি যান, মৃত মানুষকে দেখেন, তার দেখা দেখবেন উঠানে পড়ে রয়েছে, শরীরের কোন জামা কাপড় নাই, উপর দিয়ে চাদর গেল, তার চেহারাটা দেখা নিজেকে একটু উপলব্ধি করবেন। আজকে আমার ভাই আমার সাথে চলছেন, আমার ভাই একসাথে চলছে, বাড়ি ঘর সবই আছে, আমার ভাই দেখে কোনো এখানে পড়ে রয়েছে, নিজেকে একটু উপলব্ধি করবেন। শুধু তাই নয়, মানুষটাকে দেখতে যাইবেন, তার জানাজায় অংশগ্রহণ করবেন, মনে করবেন আমার ভাইয়ের শেষ জানাজা এটা, হয়তো আজকের দিনেও আমার জানাজাটা শেষ জানাজা আজকে হইতে পারে। জানাজায় নিজে যাইবেন, জানাজার নামাজ পড়লে মরণ স্মরণ হয়। আকাবির বুজুর্গ বলে, শুধু তাই না, তোমার মৃত্যুর কথা স্মরণ হয় না, তুমি তোমার আত্মীয় মারা গেলে নিজের হাতে তারে দেয়, তোমার বাপ মরে গেলে তুমি সন্তান, তুমি দইলা দইলা বাবারে তুমি নিজে নিজে গোসল করাও, তোমার বাপের গোসল করাও। কিন্তু আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে কি জানেন, আমাদের সমাজে মানুষ মারা গেলে 2-3 জনকে ঠিক করে, ওই তারাই গোসল দিব, ঠিক না ঠিক? মৃত্যুর কাছে দাঁড়াও যায় না, কয় বুঝুর ডর লাগে, কলিজা কাঁপে, যায় না। কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওখানে গেলে তোমার ঈমান বাড়বো, ওখানে গেলে মৃত্যুর কথা স্মরণ হইব, ওখানে গেলে তুমি গুনাহমুক্ত একটা জীবন আল্লাহ তাআলার কাছ থেকে পাইবা। এখন আমাদের সমাজে গোসল করায় কারা? 2-3 জনকে দ্বারস্থ করে রাখে, তোমরা গোসল করাইবা। দেখবেন যেখানে যাই ওখানে মৃত্যু মারা গেলে ওই জায়গায় মানে গোসল করাইতে যায়। এদের গোসল করাইতে করাইতে এদের দিল মরে গেছে। টাকার জন্য তো গোসল করায়, অনেক সময় অনেক লোক আছে টাকার জন্য গোসল করায়, ঠিক না ঠিক? জোরে বলেন আছে কিনা? টাকার জন্য গোসল করায়, টাকার জন্য গোসল করাইতে করাইতে দিল মরে গেছে, এখন আর মৃত্যুর কথা স্মরণ হয় না। এবার এরা দোয়া করে, আল্লাহ তাড়াতাড়ি এলাকার একটা মরণ দেও না, কেন গোসল করাইলেই তো কিছু টাকা পাইতাম। জোরে বলেন, গোসল করাইলেই তো কিছু টাকা পাইতাম। তারা আরো বদ দোয়া করে, আল্লাহ তাড়াতাড়ি মারো, তার সুপুন তো কয় আল্লাহ মরা গরু কই, মরা গরু গিয়া খায়, ঠিক না ঠিক? সুপুনের নাক বড়, অনেক গ্রাম, আজরাইলের নাকে গেল, আল্লাহু আকবার বলেন। সুপুন যেমন তার গরুকে অনুসরণ করে কি 1 মাইল দূর থেকে না হাজার হাজার মাইল দূর থেকে বুঝতে পারে ওখানে গরু মরা আছে, ঠিক না বেটি? আজরাইলও তার নাক দিয়া টান দিয়া মানুষ বদকারের দুর্গন্ধ পায়, আবার নেককারের সুগন্ধ আজরাইলের নাকে যায়। যে কথা বলছিলাম, এলাকার মানুষ দিয়ে যারা সম্ভবত যে যারা শুধু টাকার বিনিময়ে গোসল করায়, টাকার বিনিময়ে এদের দিল মরে যায়, এরা বদদুয়া করে। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আমার মুসলমান ভাই মরে গেছে, অনেক সময় দেখেন না অনেক মানুষ কবর খোঁড়ার জন্য কলতে কুরআন নিয়ে ঘোড়া চালায় চালায় যায়, ঠিক না ঠিক? কিছুদিন আগে একজন মারা গেছেন, কন্তা কুড়াল নিয়া তার কাজের মধ্যে ঘোড়া দৌড়ায় দৌড়ায় মানুষের কবর খনন করেছে। এটা হচ্ছে তার জীবনের একটা
ব্যবস্থা করে নিছে, কোনদিন কারো কাছ থেকে 1 টাকা পর্যন্ত নেয় নাই। তবে আরেকটা হাদিস আপনাদেরকে শোনা দেই, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের মুসলমান ভাই ইন্তেকাল করছে, সে যদি কারণ মুসলমানকে দেখতে দেওয়া এটা একটা মুসলমানের হক, এটা তার দায়িত্ব কর্তব্য। মানুষটা মরে গেছে, তার জানাজা অংশ হিসেবে তারে গোসল করাইছে। নবীজি বলছেন গয়লা গয়লা যে হাতটা গোসল করাই, আল্লাহ পাক ওই হাতটাকে 40 দিন পর্যন্ত কোনো গুনাহ করতে দেয় না। সুন্দর সুন্দর করে গোসল করায়, তারে সবার চন্দ দিয়া সুন্দর কাপড় পরায়া তাকে যখন রাখা হয়, নবীজি এই বিষয়ে খুব সুন্দর করে বলছেন, একটু ভালো করে বুঝবেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভিতরে কত ঘোষণা নবীজিরা একটু ভালো করে বুঝবেন। যে ব্যক্তি গোসল করাইলো সুন্দর করে 40 দিন পর্যন্ত তারা হাত গুনাহ করবে না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করবে। মৃত্যুর সময় অনেকের যারা বৎকার হয়, মৃত্যুর সময় কিন্তু প্রকাশ হয়, ঠিক না ঠিক? জোরে বলেন, জোরে বলেন। মৃত্যুর সময় অনেক সময় এই বৎকারের মৃত্যু প্রকাশ হয়ে যায়, বৎকারের চেহারা থেকে দুর্গন্ধ বের হয়। জোরে বলেন, অনেক সময় দুর্গন্ধ বের হইতে থাকে। অনেক সময় মৃত্যুর যন্ত্রণায় মানুষ পায়খানা করে দেয়। যারা গোসল করায় তারাই আমার ওয়াজ বুঝতেছে, আমরা তো গোসল করাইছেন না কোনদিন। অনেক সময় মৃত্যুর যন্ত্রণায় মানুষ পর্যন্ত পায়খানা করে দেয়, এটার যে একটা দুর্গন্ধ। আর শরীরের ভিতরে অনেক সময় পুষ, কাটা, দাগ, পুষ টুজো কি করে না, দুর্গন্ধের কারণে নিজের মেয়ে নিজের বিবি ঘরে থাকে না। আমার ঘরের সামনের ঘর পয়সা পয়সা হায়াতটা কাটাইছে, কোন সন্তান তার সামনে যায় নাই, দূর থেকে বাবারে খাওয়ানোর মতো খাওয়াইছে, কিন্তু কাছে গিয়া বাপের একবারও দেখে নাই। পা পয়সা গেছে, হাত পয়সা গেছে, হাঁটু পয়সা গেছে, বুক পয়সা গেছে, যায় না। সে যখন মৃত্যু হয়েছে গোসল করানোর পর্যন্ত যায় নাই। আমি যে কথাটা বললাম, বৎকার যখন তার মৃত্যুটা হয়, অনেক সময় মৃত্যু প্রকাশ হয়ে যায়। ওই প্রকাশিত মৃত্যুটা যে ব্যক্তি দোয়ায় সে টের পায়। ওই ব্যক্তিটা যদি সুন্দর করে দইলা দইলা গোসল করায়া পর্দার ভিতর থেকে বের হইয়া যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার বাইটারে কত সুন্দর মর্যাদাবান একটা মৌত তারে দিছে, রাসূল বলেন ওই মানুষটার কিয়ামতের দিন বড় বড় 70টা জঘন্যতম গুনাহ আল্লাহ তাআলা এটা গোপন করে রাখবে। এজন্য মৃত্যুর প্রস্তুতি সকলের নেওয়া দরকার আছে না নাই? মৃত্যুর প্রস্তুতি সকলের নেওয়া দরকার। আপনি আমাকে কিন্তু মালাকুল মউত কিন্তু আপনি আমাকে ছাড়বে না। এজন্য নেককারের রূহটা কেমনে বের হয় এটাও আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। আল্লাহ তাআলা বলেন ও প্রশান্ত আত্মা, ও পবিত্র আত্মা, তুমি বের হয়ে যাও, কারণ আল্লাহ তাআলা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট আছে, তুমি সন্তুষ্ট চিত্তে তুমি বের হয়ে যাও। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করছো, আল্লাহ তোমাকে এখন জান্নাতের সুসংবাদ দিয়েছে, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এজন্য আগে থেকেই মুসলমান না হয়ে আল্লাহ তাআলা বলছে কবরে যাও না। কবরে যদি যাও মুসলমান হয়ে তারপরে তুমি কবরে যাইবা। এজন্য কোন ব্যক্তি যখন আপনাদের সমাজে মুমূর্ষ অবস্থায় থাকে, তার মৃত্যু খুব সন্নিকটে থাকে, তখন আপনাদের কাজ কি? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সহিহ বুখারী সহিহ মুসলিমের মধ্যে 2162 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقنوا موتكم لا إله إلا الله من كان آخر كلامه لا إله إلا الله عند الموت دخل الجنة। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কোন মানুষ দেখবা যখন মৃত্যুর সন্নিকটে, মৃত্যু তার চলে আসতেছে, এমন অবস্থায় সে আসে, তার মাথার পাশে বৈশা, তার কাছে বৈশা তারে কালিমা তালকিন করাও, তারে জোরাজোরি করবে না,
তারে তোমরা মুখে দিয়ে বলতে থাকবা, তারে শোনাইতে থাকবা, আল্লাহু আকবার বলেন, তাকে শোনাইতে থাকবা। নবীজি বলেন মান কানা আখিরু কালামুহু, এই কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা, এই বাক্যটা, এটা যদি তার আখেরি শেষ কথা হয়, এই বাক্যটা যদি তার শেষ কথা হয় ইনদাল মাউতি, কিন্তু সেই কথাটা বইলা গেছে, নবীজি বলেন দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে চলে গেছে। শেষ বাক্য যদি হয় আপনি আমার কালিমা, তাহলে জান্নাত একবারে নির্ধারিত অবধারিত। এই জন্য কালিমার তালকিন বেশি বেশি করা, জীবনের মূল্যায়নে কালিমা বেশি বেশি পাঠ করা, মৃত্যুকে স্মরণ করা। এজন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটাও বইলা দিয়েছেন হাদিসের মধ্যে, যে হাদিসের মধ্যে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন মানুষের হায়াত আল্লাহ তাআলা 60 থেকে 70 বছরে নির্ধারিত করেছেন। কয় বছর? 60 থেকে 70 বছর। এর ঊর্ধ্বে মানুষ কম মানুষই যা, ঠিক না বেঠিক? জোরে বলেন। এখন বর্তমান সমাজে কারো যদি 40 বছর 50 বছর হয়, তাহলে দেখবেন যে বুঝার কোনো টাইম নাই, ঠিক না বেঠিক? আর তো জোরে বলেন, বুঝার কোনো টাইম থাকে না। আমার বয়স কত আপনারা বুঝবেন না, অনুমান করলে হয়তো একটু বুঝবেন। তবে আমাদের সমাজের 40 বছর না 50 বছর বুঝার এটা বাউ থাকে না, 40 বছরে বুড়া হয়ে যা। বলে বলেন 50 বছরে বুড়া হয়ে যা। বড় ভাই ছোট ভাই এক জায়গায় থাকে, বড় ভাইরে দেখলে মনে হয় ছোট, আর ছোট ভাইরে দেখলে মনে হয় বড়, ঠিক না বেটি? দাড়ি খুব তাড়াতাড়ি সাদা হয়ে যায়, অঙ্গগুলো খুব সাথে সাথে দুর্বল হয়ে যায়, একবারে বৃদ্ধে উপনীত হয়ে যায়। দেখলে বোঝা যায় না মানুষটার হায়াত কম, তার বয়স কম, ঠিক না বেটি? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, হাদিস হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ক্বালা আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70 ওয়া কাল্লাহুম মান ইয়াজুজু যালিকা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার উম্মতের হায়াতের আয়ু মাত্র 60 থেকে 70 বছর হবে, তাদের মধ্যে খুব কমই লোক বয়সে 70 অতিক্রম করবে। তার মানে হায়াতটাও আমাদের সীমিত, হায়াত আমাদের সীমিত, কিন্তু 40-এর পরে যে হায়াত আল্লাহ দেন এটা আপনি আমার জন্য উপহার। আপনি মুসলমান, কিন্তু আপনারা জিজ্ঞেস করলে ভাই মুসলমান আপনি, ভাই মুসলমান আপনি কি ইসলামের বিধান মানেন? কই মানি? তাই নামাজ পড়তে দাঁড়িয়ে রাখেন না কেন? কই হুজুর এখনো তো নাতি নাত হইছে, দাঁড়িয়ে কেমনে রাখবো? নামাজ পড়েন না কেন? কই হুজুর অনেক মসজিদে যাওয়ার সময় হয়েছে, যা মনে বুড়া হয়ে গেলি তারপরে যাবো, ঠিক না বেটি? বুড়া হয়ে গেলে মসজিদে যাইবো, নাতি হয়ে গেলে দাঁড়িয়ে রাখবো না, এলে দাঁড়িয়ে রাখবো না। বিড়ি কয় তোমার এত কম বয়স, তোমার এত বেশি বয়স দেওয়া যায়, দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে তুমি রাখবো না, কমায় কমায় রাখো, কিংবা শেষ করে ফেলো। তোমার আখিরাত কি? তোমার বিবি তোমার দিবে, তোমার বিবি তোমার জাহান্নামে নিবে, কথা বলেন ঠিক না বেটি? তোমার বিবি তোমার জাহান্নামের তো রাস্তায় দাঁড় করে রাখবে, কথা বলেন। তোমার বিবি তোমাকে জাহান্নামের রাস্তায় দাঁড় করে রাখছে, তুমি টের পাইতেছো না। তোমার বিবির ভালোবাসায় মুগ্ধ হইয়া আখিরাতের 70,000 ওই যে আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছেন হুর, তাদের ভালোবাসা তুমি ভুইলা গেলা দুনিয়ার একটা সুন্দরী বিবির একটা হাসির মায়া, একটা হাসি দেখবার গিয়া তুমি তোমার আখিরাত পড়াইলা। তোমার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে নাই। তোমার নাতি তো তোমার বলে হুজুর নাতি বলে তোমার দাঁড়িয়ে ধরে টানবো, তখন রাখবো। দাঁড়ি নাতি হওয়ার টাইম আছে নাকি আপনার? দূরে বলেন, বুড়া হওয়ার টাইম আছে? আপনার মতো কত নওজোয়ান যুবক রাস্তা দিয়ে হাঁটছে, ঠাস করে রাস্তায় পড়ে গেছে, রাস্তা থেকে তুলে নিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে খবর দিচ্ছে, ঠিক না ঠিক? তুমি কবে বুড়া হইবা? তোমার বুড়া হওয়ার টাইম কিন্তু নাই, যে কোনো সময় তোমার নির্ধারিত। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমার মূল কথা যেটা আল্লাহ তাআলা মূল কথাটাই বলছেন, ওয়া তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে আমার হায়াতে জান্নাতে যাইতে গেলে আমার নামাজ লাগবে, আমি নামাজ পড়বো আজকে থেকে। আমার জান্নাতে গেলে আমার নামাজ পড়তে লাগবো, আমি পড়বো, ঠিক না ঠিক? যাকাত দিতে হলে দিন, রোজা রাখতে হলে রাখবো, হজ করতে হলে করবো, ঠিক না ঠিক? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা যা দরকার আল্লাহর বিধানে, কোরআনে, নবীর হাদিসে যা আছে তা করবো, ঠিক না বেটি?
যদি তাতে যদি আমার কষ্ট হয়, আমার মালিক অনন্তকালের সুখ সমৃদ্ধি আর শান্তি আল্লাহ পাক আমার জন্য মুসলমান বানায়া যদি যাইতে পারে আখিরাতে রাখছে। আমাদের মূল মাকসাদ মুসলমান হওয়া, আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম, আল্লাহর নিয়ম পালন, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ, রাসূলের আদেশ, রাসূলের নিষেধ, রাসূলের সুন্নাত তরিকা যেভাবে আমাদেরকে পালন করতে বলছেন ওইভাবে যে ব্যক্তি তার জীবন পরিচালনা করে ওই ব্যক্তি হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় খাঁটি মুসলমান। আর তো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তি হলো খাঁটি মুসলমান। এজন্য ভাই আমার যে কথাটা শেষ করে দিলাম একবারে, এই কথাটাই আমরা তো ওই যে বলছি যে মুসলমানে খতনা করেছি, মুসলমান এটার নাম, শুধু কালিমা পড়লে মুসলমান এটার নাম না। মুসলমানি মুহাদ গারদান নিহাদান বাতা, মুসলমান আল্লাহ তাআলার সামনে শুধু আত্মসমর্পণ করব, আল্লাহরই শুধু ভয় করব, আল্লাহর হুকুমই শুধু মানব, রাসূলের হুকুমই মানব, রাসূল যা বলতেন তাই করব, আল্লাহ যা বলতেন তাই করব। আল্লাহর বাইরে, রাসূলের বাইরে একদম খাঁটি মুসলমান কোনো কাজ করতে পারে না। এজন্য আমি আমার জাত বড় না, আমার গোষ্ঠী বড় না, আমার দল বড় না, আমার আল্লাহ বড়। দুনিয়ার কোন মানুষ আমার এত পদ মর্যাদার সম্মানের না, দুনিয়ার কোন মানুষ আমার সন্তান আমার পদ মর্যাদার সমান না, আমার বিবি আমার পদ মর্যাদার সম্মানের না। আমার কাছে সবচেয়ে সম্মানের মানুষ হচ্ছেন রাসূলুল্লাহ। কথা বলেন। আল্লাহ পাক, আল্লাহ পাকের এই আনুগত্যের উপরে তার দাসত্ব করার, তার গোলামি করার একমাত্র আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই পূর্ণাঙ্গ আত্মশুদ্ধি নিয়ে গোলামি করে যেন দুনিয়া থেকে মুসলমানের খাতায় নাম উঠায় যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক মহান আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।